আগামীকাল ঢাকা আইনজীবী সমিতি এশিয়ার সর্ববৃহৎ বার, যে বারের 30,000 আইনজীবীর বেশি, বর্তমানে প্রায় 32,000 প্লাস আইনজীবী রয়েছে, এবং কালকে এবং আগামী পরশু অর্থাৎ 29 এবং 30 তারিখ ঢাকা আইনজীবী সমিতিতে ভোট অনুষ্ঠিত হবে, বার অ্যাসোসিয়েশন ইলেকশন। এই ইলেকশনে ভোট দেওয়ার জন্য আমাদের ঢাকা আইনজীবী সমিতির সদস্যরা আর অধীর আগ্রহ অপেক্ষা করছে। অনেকদিন এখানে ঢাকা বারে ভোট হচ্ছিল না, যেহেতু কালকে ভোট হবে এবং এরপর দিনও ভোট হবে, সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে ভোট প্রয়োগ করার জন্য। এবং আমরা আশা করছি বিপুল সংখ্যক আইনজীবী ভোট প্রদান করবেন। এখানে এবার অতীতের মতো এবারও 2টা প্যানেল এখানে আছে এবং কয়েকজন স্বতন্ত্র প্রার্থী আছে, তারা ইলেকশন করছে। এখানে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল আছে, আর সেখানে আমাদের গণ অধিকার পরিষদ এবং আমাদের জাতীয়তাবাদী দল সমর্থিত প্রার্থী রয়েছেন, অপোজিট পার্টিতে জামাত ইসলাম এবং এনসিপি সমর্থিত প্রার্থী রয়েছে, এবং এছাড়াও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী তারা ইলেকশন করছেন। নির্ধারিত সাধারণত রাজনৈতিকভাবে এবং আঞ্চলিকভাবেও ভোট ব্যাংক নির্ধারিত হয়। যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা বিশাল ভোট ব্যাংক এখানে রয়েছে। এছাড়া বিভিন্ন অঞ্চলের, বিশেষ করে ঢাকা অঞ্চল, কুমিল্লা অঞ্চল এবং বরিশাল অঞ্চল সহ বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক একটি ভোট ব্যাংক এখানে রয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ইতিমধ্যে একটা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন হিসেবে সরকার কর্তৃক নিষিদ্ধ, কিন্তু ভোটাররা যেহেতু ঢাকা আইনজীবী সমিতির মেম্বার, তারা যদি ভোট দিতে আসে সেখানে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু ঢাকা আইনজীবী সমিতির নিজস্ব একটা গঠনতন্ত্র রয়েছে। এবং এবার কোনো ফ্যাসিস্ট কোনো আওয়ামী লীগের সমর্থিত কোনো ব্যক্তি এবারের ভোটে অংশ নিচ্ছে না, সেহেতু আমরা আশা করছি অবাধ এবং সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে এবার নির্বাচন সম্পন্ন হবে। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।